এক কম্পিউটার দোকানদারকে জনৈক ব্যক্তি দাড়ি ধরে টেনেছে এবং সমাজে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর ভাইরাল হয়েছে। এ ব্যাপারে আপনার মতামত জানতে চাই। আপনারা যে সমস্ত ভাইরা আজকে এই প্রশ্নগুলো নিয়ে আমাদের কাছে এসেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আজকে আমরা হাতে পেয়েছি আলহামদুলিল্লাহ। যে দাড়ি ধরে জনৈক দোকানদারকে জনৈক ব্যক্তি টানাহেঁচড়া করেছে, মারধর করেছে, তারপর নির্যাতন চালিয়েছে। তো এই বিষয়টি আমারও দৃষ্টিগোচর হয়েছে। আমরা সোশ্যাল মিডিয়াতে কল্যাণে বিষয়টি আমরা দেখেছি। শরীয়তের দৃষ্টিকোণ থেকে এটাকে বিশ্লেষণ করা হলে ছোট্ট একটি হাদিসের অংশ যদি আপনাদের সামনে তুলে ধরি, তাহলে বিষয়টি বোঝা আপনাদের জন্য সহজ হয়ে যাবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে জনৈক ব্যক্তি ঠিক এভাবেই এক মুসলিম ভাইকে দাড়ি ধরে টান দিয়েছিল, আঘাত করেছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রেক্ষিতে তাকে বলেছিলেন, তুমি যাকে দাড়ি ধরে টেনে অত্যাচার করেছো, জুলম করেছো, সে যদি তোমাকে ক্ষমা না করেন তাহলে আমি তোমার উপর হদ কায়েম করব, মানে তোমার উপর শাস্তি প্রয়োগ করব। এর দ্বারা খুব স্পষ্টই প্রমাণ হয় যে দাড়ি ধরে টান দেওয়াটা এটা বান্দার হক নষ্ট করা। দ্বিতীয় যে বিষয়টি আপনাদের সামনে আমরা উপস্থাপন করতে চাই সেটা হচ্ছে ইসলামের কিছু কিছু আমল আছে যেটাকে শিয়ার ইসলাম বলা যায় বা ইসলামের প্রতীক বোঝানো যায়। দাড়ি যদিও একটি মুখতালাফি মাসালা, কোনো কোনো ওলামা ইকরাম এটাকে দাড়ি রাখাটাকে ওয়াজিব বলেছেন, কেউ কেউ সুন্নতে মুআক্কাদা বলেছেন। হোক সুন্নতে মুআক্কাদা কিংবা ওয়াজিব, যেটাই হোক এটা রাখার গুরুত্ব অপরিসীম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, আউফুল লুহা ওয়া আফুল লুহা, দাড়িকে তোমরা ছেড়ে দাও, কোনো বর্ণনার মধ্যে এসে দাড়িকে লম্বা করো, দাড়িকে খাটো করো না, ইত্যাদি ইত্যাদি অনেক ধরনের বর্ণনা পাওয়া যায়। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে দাড়ি রাখতে হুকুম করেছেন। এখানে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে দাড়ি ধরে টানাটানি করা এটা কি ইমানকে নষ্ট করে দেয় কিনা, এটা অনেকেও জানতে চেয়েছেন। আপনাদের মনে রাখতে হবে ইসলামী শরীয়তের পরিভাষাগুলোর মধ্যে দাড়ি রাখার বিধান ওয়াজিব। সেক্ষেত্রে কোনো ব্যক্তি যদি ইসলামের যে কোনো বিধানকে তুচ্ছ করে, ব্যঙ্গ করে, বিদ্রূপ করে, তাহলে এটা তার ঈমান নষ্ট হয়, এটা কুফর হয়। কিন্তু কোনো ব্যক্তি যদি এটাকে হালাল মনে না করে বা তুচ্ছতাচ্ছিল্য না করে রাগের বশত তাকে মেরেছে, আঘাত করেছে, তাহলে সেই ব্যক্তি কবিরা গুনাহ করেছে। কারণ ইসলামী শরীয়তে কোনো ব্যক্তি এক ব্যক্তি আরেক ব্যক্তির গায়ে অকারণে অবশ্যই হাত তুলতে পারবে না, তার কোনো পারমিশন নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার স্পষ্টভাবে বলে দিয়েছেন, ওয়াল্লাহি লা ইউমিন ওয়াল্লাহি লা ইউমিন ওয়াল্লাহি লা ইউমিন, আল্লাহর কসম করে বলছি সেই ব্যক্তি ইমানদার হতে পারবে না, সেই ব্যক্তি ইমানদার হতে পারবে না, সেই ব্যক্তি ইমানদার হতে পারবে না। সাহাবায়ে কেরাম জানতে চাইলেন কোন ব্যক্তি? আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ব্যক্তির অনিষ্টতা থেকে তার প্রতিবেশী নিরাপদ থাকতে না পারে। এর মানে হাদিস দ্বারা খুব স্পষ্ট প্রমাণ হয় কোনো ব্যক্তির হাত থেকে যদি অপর মুসলিম নিরাপদ না থাকে তাহলে সেই ব্যক্তি ইমানদার হতে পারবে না বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত কঠোর ভাষায় সতর্ক করেছেন। সুতরাং কোনো ব্যক্তি যদি এই কাজটি করে তাহলে ফুকাহা ইকরামের দৃষ্টিভঙ্গি হচ্ছে তাহলে সে গুনাহে কাবীরা করেছে, অর্থাৎ একটা বান্দার হক সে নষ্ট করেছে, আঘাত করেছে, এই জন্য সে কবিরা গুনাহ করেছে। কিন্তু তাকে কাফের বলা যাবে না, তাকে বেঈমান বলা যাবে না, তাকে মুনাফিক বলা মুশকিল। তবে এই গুনার জন্য তাকে অবশ্যই তওবা করতে হবে, যেটা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সে ঘটনা থেকে যা সুস্পষ্ট প্রমাণ হয়। তবে কোনো ব্যক্তি যদি দাড়ির প্রতি তার ক্ষোভ থাকে, মূলত দাড়ির উপরেই তার আক্রোশ থাকে এবং দাড়িকে সে সহ্য করতে পারে নাই, সেই জন্য সে আঘাত করেছে, তাহলে তার এই মানসিকতার নিয়ে যদি সে আঘাত করে তাহলে সেই ব্যক্তি কুফর করেছে। এই জন্য তার তওবা করতে হবে এবং তার ঈমানকে নবায়ন করতে হবে। দেখুন, বিগত স্বৈরা শাসকের আমলেও আমরা দেখেছি দাড়ি ধরে মানুষকে হেনস্থা করার যে নিকৃষ্ট উদাহরণ আমরা স্বৈরা শাসকের আমলেও দেখেছি। রাষ্ট্র দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে, এরপরও আমরা এর ঘটনার পুনরাবৃত্তি আবার দেখতে পেয়েছি। এর মানে হচ্ছে সমাজ থেকে স্বৈরতন্ত্র পরিপূর্ণভাবে বিদায় হয়নি, এখনও পর্যন্ত স্বৈরতন্ত্র সমাজের রন্ধ্রে রন্ধ্রে মিশে আছে। যদি ঐক্যবদ্ধভাবে গোটা জাতি এটাকে মোকাবেলা করতে পারে তাহলে স্বৈরতন্ত্র দেশ থেকে মুক্ত করা সম্ভব হবে। আমি আমার সকল মুসলিম ভাইদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, এই ধরনের জঘন্য এবং হিংসাত্মক কর্মকাণ্ড থেকে আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে হেফাজত করেন। আমরা আমাদের রাগকে, ক্রোধকে আমরা নিয়ন্ত্রণ করব, অবশ্যই নিয়ন্ত্রণ করব। এমন কোনো কাজ
এমন কোনো আচরণ যেন আমাদের মধ্য দিয়ে না হয় যে আচরণ আমাদের ঈমানকে ক্ষতিগ্রস্ত করে, আমাদের আমলকে ক্ষতিগ্রস্ত করে। সুতরাং দাড়ির ব্যাপারে আমাদের সুস্পষ্ট বর্ণনা হচ্ছে, দাড়ি শিআর ইসলাম, দাড়ি ইসলামের আহকামাতের মধ্যে গুরুত্বপূর্ণ একটি হুকুম। এটা রাখা ওয়াজিব, কারণ কোনো কোনো বর্ণনার মতে এটা রাখা সুন্নতে মুআক্কাদা, রাখার ব্যাপারে উদ্বুদ্ধ করা হয়েছে। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়িকে লম্বা করতে বলেছেন, গোঁফকে ছোটো করতে বলেছেন। এমনকি ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধাচরণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেছেন। সুতরাং আমরা দাড়ি রাখবো, আমরা দাড়িকে কখনো তুচ্ছ তাচ্ছিল্য কিংবা ব্যঙ্গ করব না। ফুকাহে কেরাম এই দৃষ্টিভঙ্গি লালন করেন যে কোনো ব্যক্তি যদি এটাকে তুচ্ছ না করেন, তাচ্ছিল্য না করেন, এটাকে অপছন্দ করে কিংবা ঘৃণা করে যদি আঘাত না করেন, তাহলে সেই ব্যক্তি গুনাহে কাবীরা করেছে, তাকে তাওবা করতে হবে, ইস্তিগফার করতে হবে, এবং যার সাথে ঘটনা ঘটিয়েছে, যার হক সে নষ্ট করেছে, তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে। অন্যথায় সেই ব্যক্তি কবিরা গুনাহ করেছে এবং কবিরা গুনাহ কারণে তাকে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। কিন্তু ঈমান তার নষ্ট হয়েছে বলে স্পষ্ট বলা যাবে না। যদি দাড়ির উপরেই ক্ষোভ থাকে আর দাড়িকে তুচ্ছ করে ব্যঙ্গ করে, তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। আল-ইয়াযু বিল্লাহ। আল্লাহ তাআলা ঈমান নষ্টকারী সমস্ত পাপাচার থেকে, আমল নষ্টকারী সমস্ত চিন্তা চেতনা এবং গুনাহ থেকে আমাদের সকলকে হেফাজত করুন। আমিন।